বাংলাদেশের পেস বোলিং বিপ্লবে নতুন এক অধ্যায় যোগ করলেন হাসান মাহমুদ। টাইগারদের এই তরুণ পেসার এবার ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাউন্টি ক্রিকেটে নিজের নাম লেখালেন। সাকিব আল হাসানের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েছেন তিনি। ইংলিশ কাউন্টি দল কেন্ট আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে হাসান মাহমুদের সঙ্গে তাদের চুক্তির খবর। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 13টি টেস্টে 36টি উইকেট নেওয়া হাসান মাহমুদ কেন্টের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় দিন গুনছেন। কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগকে তিনি দেখছেন স্বপ্ন পূরণের মতো একটি মুহূর্ত হিসেবে। কেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে নিজের অনুভূতি জানাতে গিয়ে এই পেসার বলেন, কেন্টের মতো ঐতিহ্যবাহী একটি ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। কাউন্টি ক্রিকেটে খেলতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই। এটা শুধু আমার জন্যই নয়, বাংলাদেশের সবার জন্য গর্বের একটি মুহূর্ত। কাউন্টি ক্রিকেটে খেলা সবসময় তার লক্ষ্য ছিল বলে জানিয়েছেন এই পেসার। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্টের দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি খুবই রোমাঞ্চিত, কারণ এটি আমার জন্য দারুণ একটি সুযোগ। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে খেলতে আমার মনে হতো একদিন কাউন্টি ক্রিকেটে খেলতে চাই, তাই এখানে আসাটা আমার জন্য বিশেষ কিছু। আমি খুবই উচ্ছ্বসিত এবং মাঠে নামার অপেক্ষায় আছি। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন আগে কেবল সাকিব আল হাসান। সেই তালিকায় নিজের নাম যুক্ত হওয়ায় দেশের মানুষের আগ্রহ অনুভব করছেন তিনি। সময় কিন্তু চলে যাচ্ছে, কারেন্ট বিলটা দিও। নিও নিও তার মানে তো পরে। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। কেন্টকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আমাকে এখানে খেলতে দেখার জন্য ভীষণ আগ্রহী। একজন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলাটা তাদের জন্য গর্বের বিষয়। সম্ভবত সাকিব আল হাসানের পর আমি দ্বিতীয় বাংলাদেশি যে কাউন্টি ক্রিকেটে খেলতে এসেছে। দেশের মানুষ খুবই উত্তেজিত এবং আমার খেলা দেখার অপেক্ষায় আছে। মূলত প্রথম ধাপে কাউন্টি চ্যাম্পিয়নশিপে 2টি ম্যাচ খেলবেন হাসান মাহমুদ। 12 থেকে 15 জন ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা তার কাউন্টি যাত্রা। এরপর 19 থেকে 22 জন খেলবেন নিজের দ্বিতীয় ম্যাচ। এরপর লম্বা বিরতি দিয়ে সেপ্টেম্বরে আবারও মৌসুমের শেষ 4টি ম্যাচ খেলতে ইংল্যান্ডে ফেরার কথা রয়েছে তার, যেখানে হাসান মাহমুদের দ্বিতীয় দফার অংশগ্রহণ নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্রের উপর। শুধু মাঠের ক্রিকেট নয়, ক্যান্টের সমর্থকদের সঙ্গে বিশেষ এক সম্পর্ক গড়ে তোলার আশা করছেন বাংলাদেশের এই পেসার। ঘরের মাঠে দর্শকদের উপস্থিতি ইতিমধ্যেই তার নজর কেড়েছে। এছাড়া ইংল্যান্ডের কন্ডিশনও বেশ উপভোগ করছেন হাসান মাহমুদ। সবুজ উইকেট, বাতাসের সহায়তা এবং সুইং বোলিংয়ের সম্ভাবনা তাকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। কেন্টের সমর্থকদের উদ্দেশ্য আশাবাদী বার্তা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলের সাফল্যে ভূমিকা রাখতে চান এই পেসার। হাসান মাহমুদ বলেন, আমি সবসময় ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে চেষ্টা করি এবং দলের জন্য সেরাটা উজাড় করে দিতে চাই। আমি চাই দলকে সাফল্য এনে দিতে এবং নিজের লক্ষ্যগুলো পূরণ করতে। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটাও এখানে কাজে লাগাতে চাই। এছাড়াও ক্যান্টের গ্যালারিতে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদেরও উপস্থিতি দেখতে চান হাসান মাহমুদ। নতুন এই চ্যালেঞ্জে নিজেকে কতটা মেলে ধরতে পারেন বাংলাদেশের এই পেসার, সেটাই এখন দেখার বিষয়। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।